মারে কিছু রাখে না, এখনো কালো হয়ে গেছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদের নিষিদ্ধ করতে হবে। এই দাবি কোঠার মধ্যে সীমাবদ্ধ নাই, সাধারণ মানুষের মনে মনে ছড়িয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শিরোনামের প্রথমে আপনারা দেখেছেন যে একটি শিক্ষিকা অভিযোগ করছে যে পুলিশের জ্যাকেট ছাত্রছাত্রীদেরকে ফাঁসানোর জন্য রেখে যাওয়া হয়েছে আন্দোলনের জায়গায়। সেটা দেখে সেই শিক্ষিকা পুলিশের কাছে যেয়ে সেই জ্যাকেট ফিরিয়ে দিয়ে এসেছে। এবং সেখানে আর কি কি ঘটেছে তা জানতে হলে অবশ্যই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওর শেষ অংশে দেখানো হয়েছে আন্দোলনকৃত শিক্ষার্থীরা কিভাবে আন্দোলন করছে এবং তাদের দাবি কি সেটা জানানো হয়েছে। চলুন দর্শক, তাহলে আমরা শুনে আসি শিক্ষিকা কি বলেছে। আমার এইখানে যারা শিক্ষার্থীরা এরা সবাই আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। কেউ একজন এই যে পুলিশের যে জ্যাকেটগুলো আপনারা দেখেছেন আমি হস্তান্তর করেছি, ওগুলো আমার আন্দোলনের জায়গায় রেখে চলে গেছে, অথচ আমরা ছিলাম শান্তিপূর্ণ অবস্থায়। এখন উনারা এটা একটা এই মাত্র কিছুক্ষণ আগে কেউ একজন এগুলো রেখে চলে গেছে এবং আমার যেটা ধারণা ওরা এটা পুড়িয়ে দিয়ে বলতে চাইছিল আমার বাচ্চারা এগুলা পুড়িয়ে দিয়েছে। এবং যেমন মেট্রো রেলের জন্য উনারা কাঁদে না, এই পুলিশের ড্রেসের জন্য 2 দিন পর কাঁদতো, তারপর বলতো আমার বাচ্চারা এগুলো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে। ঠিক আছে, আমরা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার জন্য আসি নাই ভাই। রাষ্ট্র আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকাই হয়। রাষ্ট্রীয় একটা জ্যাকেট হোক বা একটা সুই হোক, ওইটার যত্ন আমার বাচ্চারা এবং আমরা নিতে চাই। আমাদের সম্পদ মতিউর বেঞ্জিনের মতো তো আমার বাচ্চারা টাকা বার করতেছে না। একটা জ্যাকেট পাইছে তা পর্যন্ত বলতেছে ম্যাডাম কে ফেরত দিয়ে আসেন। আমাকে সাক্ষী নিয়ে কেন দিতে আসছে জানেন? কারণ ওদের হাতে দেখলে আপনারা তো মনে করেন ওরা ছাত্রলীগ, ওরা অমুক দল তমুক দল, শিবির, রাজাকার ইত্যাদি। আজকে আমার এসে পুলিশের জিনিসগুলো হস্তান্তর করতে হলো। এটা কোন ধরনের দেশ যেখানে ছাত্রদেরকে বিভিন্ন ট্যাগে বিভক্তিকরণের মাধ্যমে ছাত্র নিঃশেষ চলছে? আমি এখন এই জ্যাকেটগুলা উনাদের হাতে দিলাম। আমি দেখলাম আমাদের পুলিশ ভাইরা আমাদের প্রতি শ্রদ্ধাশীল, স্নেহশীলও বটে। ওনাদেরকে উস্কানি দিয়ে বারবার আমাদেরকে হত্যা করার জন্য উস্কানি দিয়েন না। ওনারা মানবিক আছে, আপনারা মানবিক হন। আমার বাচ্চারা শান্ত আছে, আমরা সুশৃঙ্খল আছি। আজকে আমরা রাস্তায় নেমেছি, নিজেদের দায়িত্ব পালন করছি, সাথে আমরা রাষ্ট্রকে সংস্কার করতে চাচ্ছি। আমাদেরকে জামাত, শিবির, রাজাকার বলে আর বেশি দূর আমাদেরকে স্টিগমা দিয়েন না। আমরা এদেশের নাগরিক, আগে ওইটা বলেন, তারপর গিয়ে বাকি বিভাজন পরে হবে। আপনি তো এমন জায়গায় এনেছেন যেখানে এথনিসিটি পর্যন্ত এখন মনে হয় ধ্বংসের দিকে এসে গেছে। ন্যাশনালিটি, এথনিসিটি যা আছে তাকে আপনি শিবির বানিয়ে দিয়েছেন। এটা হয় না। আমাদের এই বাচ্চারা, এই যাদেরকে আপনারা জেনারেশন জি বলেন, তারা এইটা থেকে বের হতে চায়, পরিবর্তন চায়, সংস্কার চায়। এটা কোনো দোষের হতে পারে না। এটার জন্য বারবার তাদের বুকে গুলি চালাতে পারবেন না। আগে না হয় আমরা অভিভাবকরা মরি, তারপর ওদেরকে মারিয়েন। এর আগে একটা গুলি আমার বাচ্চাদের কাছে পড়বে না। জি, পুলিশের সাথে আমার কথা হয়েছে, উনারা খুব পজিটিভলি আমাদের সাথে কথা বলছেন। আমি উনাদের মধ্যে কোনো অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড এখন পর্যন্ত পাইনি। কিন্তু একটা কথা বলি, ওপর থেকে পুলিশকে যখন বলা হয় তুমি কুকুরের মতো আচরণ করো, তখন তো ওরা করবে। কিন্তু আমাদেরকে আজকে তো পুলিশরা কথা বলেছেন সুন্দরভাবে। আমরা পুলিশের জ্যাকেটগুলো যখন ফিরাতে গেলাম, দেখলাম উনারাও বাবা, দেখলাম উনারাও আমার মতো অভিভাবক, উনারাও আমাদের ভাই। তাহলে এই উস্কানিগুলো কে দেয়? উস্কানি কে দেয়? মানুষকে অমানুষ বানাবার উস্কানি কে দেয়? ছাত্রলীগও ছাত্রলীগকে বানিয়েছেন কুত্তা। মানে ওদের উপর ছাপাই পড়ো, ওদের উপর ছাপাই পড়ো। কেন? ওরা ছাত্র না? ওরা এরকম বাচ্চা না? এরা যেমন ছাত্র, ওরাও ছাত্র, কিন্তু ওদেরকে আপনি ব্রেন ওয়াশ করছেন যে মারতে হবে, অপর দলকে নিঃশেষ করতে হবে। কেন? ওরা ভাই ভাই মিলেমিশে থাকবে, ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, দেশকে পর্যটন খাতে আগায় নিয়ে যাবে, অর্থনীতিতে সমৃদ্ধি করবে। আপনাকে কে বলছে এইসব ছাত্রলীগ, অমুক লীগ, তমুক লীগ বানায় বাচ্চাদেরকে ঝগড়ায় মেতে তুলতে? আমাদের বড়দের কাজ কি? ঝগড়া থামানো। আর আপনারা রাজাকার বলে ঝগড়া বাঁধিয়ে দিয়েছেন। শব্দ উচ্চারণ করতে পারলে ভালো মতো শব্দ উচ্চারণ করবেন। এভাবে যুদ্ধ বাঁধানোর শব্দ আপনারা ক্ষমতায় বসে উচ্চারণ করবেন আর বাচ্চারা মারামারি করবে, এটা আমাদের সহ্য হয় না। আমরা বাসাতে বের হয়েছে এজন্য। কোটা পাওয়ার বয়স আমার আছে, অনেকের নাই, কিন্তু আমরা কেন বের হয়েছি? এই যে এরা এদেরকে যে কোনো সময় আপনারা মেরে ফেলছেন, পাখির মতো মারছেন। কেন? নিরস্ত্র তো, ব্যাগের ভিতর কি আছে? কলম, খাতা, বই। ওইটাও সহ্য হয় না আপনাদের? এই কলম, খাতা, বই আলা বাচ্চাদেরকে আপনারা শিবির বানিয়ে ফেলেন। কি কারণে? কিসের এত আক্ষেপ? বুঝলাম তো, আমরা আমাদের দোষ
দর্শক, ইতিমধ্যে আপনারা ওই শিক্ষিকার কিছু বক্তব্য শুনেছেন এবং দেখেছেন কিভাবে পুলিশ অথবা ছাত্রলীগ ছাত্রছাত্রীদেরকে ভাসানোর জন্য এমন কার্যকলাপ করে। অপরদিকে সারা দেশে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে নিহতদের হত্যাকারীর বিচারের দাবিতে এবং তারা এক দফা দাবিতে বিক্ষোভ করছে যে এই সরকারের পতন চাই। চলুন দর্শক, আমরা তাহলে আরো কিছু ভিডিও ক্লিপ দেখে আসি। আমরা বিভিন্ন গণমাধ্যমের মারফতে জানতে পারি 265-টিরও অধিক শিক্ষার্থী বাইরে শহীদ হয়েছে, যাদের সাথে আমরা একসাথে ক্লাস করেছি, যাদের সাথে রাজপথে স্লোগান দিয়েছি, তারা আজকে কবরে শায়িত আছে। এই যে শহীদ করা হয়েছে, ছাত্র হত্যা করা হয়েছে, এর জন্য প্রধানমন্ত্রীকে দায় নিয়ে ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি আমরা বলছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে নির্বিচারে গুলি করার নির্দেশদাতা হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, পুলিশ প্রধানকে পদত্যাগ করতে হবে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হওয়া এবং ছাত্র সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার দায় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই কথা যখন আমরা বলছি, ঠিক একই সময় আমরা দেখতে পেয়েছি তথ্য প্রযুক্তি মন্ত্রী পুরো বাংলাদেশকে ডিজিটালি ক্র্যাকডাউন করে জিম্মি করেছে। এই জিম্মি করে আমাদেরকে একটা অন্ধকারে রেখে দিয়েছে, এর দায় তাকেও পদত্যাগ করতে হবে। আওয়ামী লীগের মধ্যে একটা গৌরবোজ্জ্বল ইতিহাস সংগ্রাম যাদের আছে, সেই সংগ্রামে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাধারণ শিক্ষার্থীদের, নিরস্ত্র শিক্ষার্থীদেরকে আহত করার জন্য, নিহত করার জন্য তার ক্যাডার বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ লেলি দিয়ে হত্যা করেছে। এই দায়ে তাকেও পদত্যাগ করতে হবে। আমরা একই সাথে বলছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী এখনো মোতায়েন করা আছে, এদেরকে প্রত্যাহার করতে হবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদের নিষিদ্ধ করতে হবে। পাঞ্জাবি পরে জুমার নামাজ পরে বাইরে ছিলাম, আমি আন্দোলন করবো, এখানে আসবো, সমাবেশ করবো, কিন্তু কিছু বলাবেন আমাকে দৌড়ানি নিয়ে মারছে, যে জমাত শিবির এরা ধরে, এরা মার, এরা জমাই কর, জমাত শিবির এই দেশে আন্দোলন করতে পারবে না, এদেরকে মার। আমি পরে টি শার্ট পরে আসছি, আমরা কি বলবো আর? আমরা রিক্সা দিয়ে বাসে যাইতে পারতেছি না, আমাদেরকে রিক্সা থেকে নিয়ে যাইতেছে, আমাদের ফোন চেক করতেছে, আমাদের কি কোনো পার্সোনালিটি নাই? এটা কি স্বাধীন দেশ না? আমাদের মানে আমরা কি, আমরা স্টুডেন্ট, সাধারণ স্টুডেন্ট, আমরা আন্দোলন করতে পারতেছি না। আমাদের বুকে আমাকে মারে, কিচ্ছু রাখে নাই, ছাত্রলীগ আমাকে মারে, কিচ্ছু রাখে না, এখনো কালো হয়ে গেছে। এগুলা 18 তারিখে মারছে, 18 তারিখে মারার পরে আমি 3 দিন আন্দোলন করছি, আমি আন্দোলন ছাড়তেছি না, মেরে কিছু রাখে না। দেশের জনগণকে যেভাবে অত্যাচার করেছে, এই ছাত্র সমাজকে যেভাবে তাদের পিটুয়া বাহিনী, ছাত্রলীগ দিয়ে যেভাবে অত্যাচার করেছে, এই সরকারের পতন ছাড়া এই ছাত্র সমাজ গড়ে যাবে না। ভয়ে থাকি আমরা, আতঙ্কে থাকি আমরা, বাসায় ঠিকমতো ঘুমাইতে পারি না, আমরা পড়তে পারি না। এই যে দাবি কোঠার মধ্যে সীমাবদ্ধ নাই, সাধারণ মানুষের মনে মনে ছড়িয়ে গেছে। আমরা খুনের বিচার চাই, শুধু খুনের বিচার চাই না, আমাদের গুলি করতে অর্ডার করেছে, যে খুন করতে নির্দেশ দিয়েছে, সেই হুকুমের আসামির আমরা বিচার চাই। আমরা প্রত্যেক রাজনৈতিক নেতৃবৃন্দ যেভাবে উস্কে দিচ্ছে আমাদের হত্যাকে, আমাদের মানুষের গণহত্যাকে প্রকাশ না করে কি নির্লজ্জ তারা, সে তাদের সুখ পালন করে জাতীয় নাটক চালাচ্ছে তারা। দেখেন আজকে সমন্বয়কারী থেকে ডিবি হোটেলে অন্যায়ভাবে ধরে নিয়ে হারুন কি মিথ্যা স্বীকারোক্তি দিল, টর্চার করে, আপনারা জানেন সেটা। আজকে সময়ের দাবি গণবিক্ষোভের রূপ দেবে আন্দোলন। আজকে আপনারা দেখেন বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র যারা আমাদের দেশ চালাবে, দেশকে কন্ট্রোল করবে, তাদেরকে তারা গুলি করে নির্বিচারে হত্যা করেছে। আমরা বাসায় শান্তিতে থাকতে পারতেছি না, আমাদের বাসায় রেট পড়তেছে। তবে এটা কেন? আমরা কি জনগণ না? আমরা তো সম্পদ, আমরা তো ছাত্র, আমরা তো দেশের সম্পদ। তাহলে আমাদের ছাত্রদের কেন এরকম, যখন বুদ্ধিজীবী 1971 গ্যাপ করা হয়েছে। দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিও ক্লিপগুলো দেখেছেন। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন হলো, ছাত্রছাত্রীরা যে দাবি নিয়ে আন্দোলন করছে এটা কতটুকু যুক্তিযুক্ত? অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ।